গ্রামের সকাল থেকে নদীর পাড়ে সন্ধ্যা পুরোটা দিন আজকে কেমন গেল তা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালে সবজিওয়ালা মামার থেকে কিছু সবজি কিনতে গিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম হচ্ছে ধনিয়া পাতা, আলু, সিম। এগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করব। আর এদিকে হচ্ছে আমি কেটে নিয়েছি টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ, সাথে মরিচ দিয়ে দিব। টমেটো রান্না করার জন্য কাটার সময় মনে হলো যে একটু টমেটো সালাদ করে ভাত খাওয়া যায়। তো আজকে আমি যেই ভাবা সেই কাজ, টমেটো কুচি নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে সালাদ বানিয়ে ভাত খেতে বসে গেছি। এই যে আমি খাচ্ছি, তুলে তুলে দেখাচ্ছি। টমেটো সালাদ এইভাবে রান্না ছাড়াও কাঁচা খেতে কারা কারা ভালোবাসেন কমেন্টে জানাবেন। তো আমি খাচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার খাওয়া শেষ। এইদিকে আমি হচ্ছে রান্না করার জন্য টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, টমেটো কুচি এগুলো। আর এদিকে হচ্ছে আমি আজকে সবজি মিক্সড ভাজি করব। এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি, ফুলকপি আর হচ্ছে গাজর, সিম দিয়ে। আর এদিকে হচ্ছে আমি আবার কাপড় পরিষ্কার করব, এই জন্য গরম পানি চুলাতে বসিয়ে দিয়েছি। তো পানিটা নামানো হয়ে গেলে এদিকে হচ্ছে আবার ইসের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন একটা বালতির মধ্যে গরম পানিগুলোকে ঢেলে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হুল পাউডার। হুল পাউডার নামে হচ্ছে ডাকি, অ্যাকচুয়ালি জানি না কি এটা। তো এখানে হচ্ছে আমি মিক্সড করে নিচ্ছি পানির সাথে। এদিকে আমি দেখতে পাচ্ছেন কত পরিমাণে কাপড় জড়ো হয়েছে। এখানে আগে সাদা ড্রেসগুলোকে একত্রিত করে ধুয়ে নিব, সাবান পানিতে চুবিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটা একটা করে চুবানো হয়ে গেলে সাদাগুলি পরে বিভিন্ন কালারেরগুলো নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন 2 বালতি কাপড় হয়ে গেছে। তো এগুলি এক সাইডে রেখে এখন আবার আসলাম পানি দিয়ে আমার সবজিগুলোকে সিদ্ধ করা নেওয়ার জন্য। সবজি সিদ্ধ করার সময় একটু লবণও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে সবজিটাকে ঝরা দিয়ে রেখেছি, পানি ঝরতে দিয়েছি। আর এদিকে একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নেব। অনবরত নাড়ার মধ্যেই পেঁয়াজটাকে ভাজতে হবে, না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। যে টমেটোটাকে আমি কুচি করে রেখেছি সেই টমেটো কুচি দিয়ে দিব। আর হচ্ছে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। এগুলোকে আবার একটু নেড়ে ভেজে নিব। ভাজাটা হয়ে আসলে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার কিছুটা সময় সিদ্ধ করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ। এগুলো সিদ্ধ হয়ে আসলে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোর সাথে মিক্স করে সমস্ত সিদ্ধ করা সবজিগুলোকে দিয়ে অনবরত নেড়ে ভাজা ভাজা করে নিব। বেশ কিছুটা সময় নিয়ে নাড়তে হবে, না হয় হচ্ছে গলে যাওয়ার, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আগে থেকে খাবারগুলি সিদ্ধ করে নেওয়ার কারণে সবজি রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। রান্নার সময় এই ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই রান্নার সময়ও সাশ্রয় হয় আর রান্না খেতেও খুব টেস্ট হয় মাশাল্লাহ। তো এদিকে আমি হচ্ছে অনবরত নেড়ে সবজিটাকে রেডি করতেছি। আমার সবজি রান্না প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এই তো রেডি ফাইনাল লুক আমার সবজির এই ভাজিটা খেতেও মাশাল্লাহ খুব টেস্ট হয়েছিল। তো এইদিকে সবজি রান্নার পরে আমি আবার ভাত রান্না করব। ভাত আমি মূলত কুকারে রান্না করি। এখানে পরিমাণ মতো চাল নিয়ে দিয়ে দিলাম, ক্লিন করে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আজকে ডিম ভেজে রান্না করব। এখানে 4টা ডিম নিয়ে নিয়েছিলাম, ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। ডিম ফাটানো হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডিম ছেড়ে দিব। ছেড়ে দিয়ে হচ্ছে পাটিসাপটার মতো করে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে আসলে কড়াইতে থাকা অবস্থাতে ডিমটাকে পিস পিস করে কেটে নিব।
এভাবে বেশ কয়েকবার ডিম ভেজে পাটিসাপটার মতো করে কেটে নিব। ডিম ভেজে কেটে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অনবরত নেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা। এগুলি দিয়ে হচ্ছে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মশলাটা কষানোর জন্য পানি। পানি দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব, কারণ তরকারি রান্নার ক্ষেত্রে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতেছি। মশলা যত কষাবেন সময় নিয়ে রান্না ঠিক ততই মজা হবে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো। আমি রান্না মশলা কষানোর সময় জিরা গুঁড়ো দিয়ে দিই। এখন হচ্ছে দিয়ে দিব ডিমের জন্য যেই টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোর পিসগুলোকে দিয়ে আবার কিছুটা সময় কষিয়ে নিব। বেশ কিছুটা সময় কষানো হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে পানিটাকে কিছুটা সময় জাল করে নিব। জাল করা হয়ে গেলে পানিটা একটু বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলোকে দিয়ে দিব। ডিমের পিসগুলোকে দিয়ে আবারও বেশ কিছুটা সময় জাল করে নিব। তরকারির জাল হতে থাক। এদিকে হচ্ছে আমার দাদা আমার জন্য বেল ভর্তা নিয়ে এসছে মাখিয়ে, আমার হাতে আবার দিয়ে গেল, আমি খাচ্ছি আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এখনও হচ্ছে আমার ডিমটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, উপর থেকে দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল আছে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা ইয়াম্মি হয়েছে আমার আজকের এই রান্নাটা। তো এরকম করে কারা কারা রান্না করে খান, এটা অ্যাকচুয়ালি বলা চলে আমার হচ্ছে ফাঁকিবাজি রান্না। তো এখানে হচ্ছে আমি ভাতও কুকারে রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার ভাত হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাত প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি মিক্সড ভেজিটেবল ভাজি দিয়ে এখন হচ্ছে আমি ভাত খেয়ে নিব। ভাতের মধ্যে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সার্ভ করে, এই যে আমি এখন খাচ্ছি আর দেখাচ্ছি। খাওয়া শেষ করে বিকালে টুকটাক কাজ সেরে আবার গিয়েছিলাম আমাদের পদ্মা নদীর পাড়ে। দেখতেই পাচ্ছেন কি বিশাল পদ্মা, এই পার থেকে ওই পার দেখা যায় না, কতটা বড় পদ্মা নদী। পদ্মা নদীর পাড়ে ঘোরাঘুরি করে টুকটাক শপিং শেষ করে আবার রেস্তোরাঁতে খেয়ে নিলাম ভাজা পোড়া। এখন হচ্ছে কাজ শেষ করে আবার নদীর পার হয়ে বাড়ির উপর দিয়ে আমাদের বাসায় আসার জন্য আসতেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।